প্রবল বর্ষণে বিধ্বস্ত উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী, গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দলনেতা সহ প্রদেশ কংগ্রেস সভাপতি। বালাসন নদীর ওপর সেতু 15 দিনের মধ্যে গড়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপিও আলাদাভাবে 2.5 লক্ষ টাকা এবং কেন্দ্র আরো 2 লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে। মঙ্গলবার দার্জিলিং এ দুধিয়ায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্যও তুলে দেন, চাকরিরও আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার ধস কবলিত দুধিয়া এলাকা পরিদর্শন ও সেখানে ক্ষতিগ্রস্ত পাহাড়বাসীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা থেকে সড়ক পথে সরাসরি দুধিয়া যান। সেখানে ধসে ক্ষতিগ্রস্ত 16টি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের হাতে 5 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেন। এছাড়াও প্রত্যেক পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আগামী 15 দিনের মধ্যে পরিবারের একজন করে সদস্যদের এই চাকরিতে নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি দুধিয়াতে বালাসন নদীর ওপর অস্থায়ী সেতু 15 দিনের মধ্যে নির্মাণের জন্য নির্দেশ দেন পূর্ত দপ্তরের আধিকারিকদের। अच्छा ब्रिज तैयार कर रहे हैं हम लोग, जिसको एक साल लगेगा। ऑल्टरनेटिव ब्रिज हो रहा है, नया ब्रिज। लेकिन ये जो ब्रिज जो अभी था, अभी लोगों ने इसको इस्तेमाल करते थे, उसको हम 15 दिन के अंदर कंप्लीट कर देंगे, जैसे आपको काम चले। और इसको हम पाइप से बना रहे हैं, जैसे इसको मजबूती होगा। अब छोटा गाड़ी जा सकता है लेकिन बड़ा गाड़ी नहीं, और पब्लिक चल सकता है। तो आपको मार्केट का चीज, घर का चीज, ये सब आप ले जा सकता है। আমার মনে হয় রোহিণী রাস্তায় যে ল্যান্ডস্লাইডটা আছে, দ্যাট উই হ্যাভ টু রেস্টোর ইমিডিয়েটলি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্য সচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং এর জেলা শাসক প্রীতি গোয়েল, পুলিশ সুপার প্রবীণ প্রকাশ সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরাও। সরকারি নথি থেকে বাড়িঘর সব তৈরি করে দেওয়া হবে। নথি ও ক্ষতির পরিমাণ জানতে দুটো আলাদা জায়গায় ক্যাম্প করা হবে। প্রশাসনিক আধিকারিকরা সার্ভে করবেন। পরিবারের সদস্যদের 15 দিনের মধ্যে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। তাতে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। যেসব কৃষি জমি নষ্ট হয়েছে তা নিয়েও চিন্তা করতে হবে না, সেগুলো সব বিমার আওতায় আনার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘরবাড়ি जिसको नष्ट हो गया है वो हम लोग देख लेंगे, उसको एक तालिका बनाना जरूरी है। दूसरी बात है, अभी किचन, कम्युनिटी किचन चलेगा जब तक वो घर में ठीक से नहीं जा सकते हैं, এটা আপনারা দেখে রাখবেন। तीसरी बात है, जिसको पेपर वगैरह सब नष्ट हो गया है, स्पेशल कैंप होना चाहिए, जिससे उसका आधार कार्ड, उसको पैन कार्ड, उसका रेशन कार्ड, उसको बच्चा का स्कूल का पुस्तक, कपड़ा জামা সব দিয়া, বিস্তারা, কিচেন का चीज, এখানে সমস্ত কিচেন আমাদের যে কিটস আছে কিটস দিয়ে দিতে হবে। প্লাস আমাদের ওদের কন্টিনিউয়াস জিআর চালাতে হবে, যাতে ওরা নিজেরা এগুলো আগামী 1 মাস পর্যন্ত এগুলো পুরো চালাতে হবে, যাতে ওদের এক্ষুনি নিজে পায়ে না দাঁড়ানো পর্যন্ত সব জায়গায়, শুধু নট অনলি মিরিক, এখানে এফেক্টেড এরিয়া আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। এদিন তিনি অধিক ক্ষতিগ্রস্ত মিরিকে যান। More than 6,000 crore fund from Central Calamity Relief Fund already released by the Honorable Home Minister, Mr. Amit Shah. Our statement is false, fabricated and malified intention. মনোজোড়ায় গাড়ি আবার আজকে ভাঙচুর করা হয়েছে। মনোজোড়ায় গাড়ি আবার আজকে ভাঙচুর করা হয়েছে। ইনজোর করেছে, একদিকে এসব করে বেড়াচ্ছে, অন্যদিকে লাগিয়ে দিয়েছে। রিলিফ ওয়ার্ক সামাজিক সংগঠন, বিজেপির এমপি এমএলএরা করছেন। প্রধানমন্ত্রী স্বয়ং তার প্রতিনিধি পাঠিয়েছেন ক্যাবিনেট মিনিস্টার কিরণ রিজিজুকে। জেপি নাড্ডা স্বয়ং বিপ্লব দেবকে পাঠিয়েছেন খগেন মুর্মুর পাশে। এর থেকে প্রমাণিত হয় ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের জন্য কতটা মমত্ববোধ ফিল করে আর কতটা আমাদের সহকর্মীদের জন্য ভারতীয় জনতা পার্টি তার দায়বদ্ধতা বা তার যে দায়িত্ব পালন করে। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ক্ষতিগ্রস্তদের 2.5 লক্ষ টাকা করে সাহায্য তুলে দেওয়ার কথা বলেন। फ्लड अफेक्टेड लोगों का हालचाल और जो मृत्यु हुए हैं उनके परिवारजनों से मिलने के लिए आया है।
और जो नुकसान हुआ है उसको देख करके फिर प्रधानमंत्री जी को रिपोर्ट करेंगे, उसके लिए आया है। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও মিরিকে গিয়ে বিপর্যস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। এখানে যে টোটাল এই ঘটনা ঘটলো, এতজন লোক উত্তরবঙ্গে মারা গেল, কতজন লোক মারা গেলে জাতীয় বিপর্যয় ডিক্লেয়ার করবে সরকার। সরকারি যারা আছেন, রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারের যারা বিজেপি নেতৃত্ব আছে, তাদের কাছে প্রশ্ন করুন কতজন মারা গেলে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হবে। কারণ জাতীয় বিপর্যয় হলে এই মানুষদের কিছু সুরাহার ব্যবস্থা হবে, আর নচেত স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করা প্রয়োজন। সেই স্পেশাল প্যাকেজ না হলে কিছু হবে।